আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু গবেষণার সমস্যা কী এবং গবেষণার সমস্যা নির্ধারণের যে বিবেচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি গবেষণার সমস্যা নিয়ে। নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমাদের মানব জীবন অতিবাহিত হচ্ছে। মানব সমাজের এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কোনো সমস্যা নেই বা যিনি তার জীবনকালে অথবা জীবন দশায় কোনোদিন কোনো সমস্যায় পতিত হয়নি। মানুষ সবসময় সমস্যাকে নিয়েই জীবন অতিবাহিত করছে, তবে এইসব সমস্যার সমাধানও মানুষ গবেষণার মাধ্যমে করছে। যে কোনো গবেষণার ক্ষেত্রেই গবেষণার সমস্যা একটি গুরুত্বপূর্ণ দিক, আর এটি গবেষণার মূল কেন্দ্রবিন্দু, যেটার উত্তর বা সমাধান খোঁজার উদ্দেশ্যকেই পুরো গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। এই কথা সঠিক হলেও বাস্তবে যে কোনো নবীন গবেষককে গবেষণা উপযোগী সমস্যা শনাক্তকরণে বেশ সমস্যায় পড়তে হয়। এই জন্যই বলা হয় গবেষণার সমস্যা শনাক্তকরণ একটি বড় সমস্যা। বিভিন্ন উৎস থেকে গবেষণার সমস্যা শনাক্তকরণের চেষ্টা করা যেতে পারে। গবেষণার উপযুক্ত সমস্যা শনাক্তকরণের জন্য কয়েকটি উৎস, যেমন গবেষণা সংশ্লিষ্ট সাহিত্য পর্যালোচনা, ব্যক্তির কর্ম সম্পর্কিত অভিজ্ঞতার ফল, পেশাদার ব্যক্তির সাথে আলোচনা, সামাজিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ, দৈনন্দিন চর্চা বা অনুশীলন, নিজ পেশা সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু এবং বিভিন্ন তথ্য। এই গবেষণার না অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে প্রথম যে দিকটা সেটা হচ্ছে সুস্পষ্ট ও নির্দিষ্ট হতে হবে, গবেষণা যোগ্য হতে হবে। কারণ আমরা যার উপর গবেষণা চালাচ্ছি তার উপর অবশ্যই তা পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করে এবং তা বিচার বিশ্লেষণ করতে হবে। উপযুক্ত ও প্রাসঙ্গিক হতে হবে। সমাজ, বিজ্ঞান, শিক্ষা বা নীতি নির্ধারণে যার রয়েছে তা বহু তাৎপর্য। সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা থাকতে হবে। গবেষণা যদি কোনো গুরুত্বপূর্ণ ফাঁক পূরণ নাই করতে পারে তবে এটি হয়ে যাবে একদম অর্থহীন। উদাহরণ হিসেবে যদি বলি, বাংলাদেশের তরুণদের বেকারত্বের কারণ বিশ্লেষণ হিসেবে এটি একটি গবেষণার সমস্যা ধরে নিলাম। শহরাঞ্চলের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক মাধ্যমে সময় কাটানোর প্রভাব, এটিও একটি গবেষণার সমস্যা হতে পারে। তো এইসব ক্ষেত্রে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে গবেষণা নির্ধারণের না অনেকগুলো বিবেচ্য বিষয় রয়েছে। যেমন, যিনি গবেষক তার আগ্রহ এবং দক্ষতা তা অবশ্যই আমাদের যাচাই বাছাই করে নিতে হবে। এই ক্ষেত্রে যিনি গবেষণা কার্য পরিচালনা করছে উনি কি ওনার গবেষণা কার্যে কতটা আগ্রহী এবং উনি যথাযথ জ্ঞান এবং দক্ষতা আছে কিনা তা আমাদের সর্বপর্যায়ে সর্বপ্রথমে জেনে নিতে হবে। দ্বিতীয়ত যদি বলি, সমস্যার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা, বিষয়টি সময়োপযোগী ও সমাজের বাস্তব প্রভাব ফেলতে পারে কিনা, জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে তা কতটা গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। 3, সাহিত্য ও তথ্যসূত্রের প্রাপ্যতা, বিষয়টি নিয়ে পূর্ব কোনো গবেষণা হয়েছে কিনা, প্রয়োজনীয় বই, প্রবন্ধ, তথ্য ও ডেটা পাওয়া যায় কিনা সেই বিষয়ে অবশ্যই আমাদের ফাইন্ড আউট করতে হবে। 4, উপলব্ধ সময় ও সম্পদ, নির্ধারিত সময়ের মধ্যে গবেষণা শেষ করা যাবে কিনা। টাইম বাউন্ডিং অবশ্যই গবেষণার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। আর্থিক, কারিগরি ও মানব সম্পদ আছে কিনা সেদিকেও নজর রাখতে হবে। গবেষণার ক্ষেত্রে খুবই একটা প্রভাবক দিক হচ্ছে পরিমাপযোগ্যতা, সমস্যার পরিমাপযোগ্য এবং গবেষণার মাধ্যমে যাচাইযোগ্য কিনা সেদিকে অবশ্যই সুনজর রাখতে হবে। পরিশেষে বলতে পারি, গবেষণার ক্ষেত্রে যে বিষয়টি আমাদের খুবই প্রয়োজনীয়তা, যেটা হচ্ছে না বললেই নয়, সেটা হচ্ছে নৈতিকতা। গবেষণার ক্ষেত্রে গবেষণাটি কি নৈতিকভাবে গ্রহণযোগ্য কিনা